সম্মানিত খামারি ভাই বোনেরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আমরা সবাই খামার করি লাভ করার জন্য, আর এই লাভটা করতে গেলে আমাদের দরকার হচ্ছে খরচ কমানো। আর যেটা খামারের জন্য যেটা মেইন খরচ, সেটা হচ্ছে খাদ্যের খরচ। আর খাদ্যের মান ঠিক রেখে আমরা কিভাবে খরচ কমাতে পারি, সেটাই হলো মুখ্য বিষয়। তো আজকের এই ভিডিওতে আমি আমার খামারে কিভাবে অতি অল্প খরচে একটা ভালো মানের খাবার তৈরি করি, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। তো আপনারা জানেন যে আমি যা করি টোটালি প্র্যাকটিক্যাল করার পরে সেটা আপনাদের মাঝে তুলে ধরি। আজকে যে মেইন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমি গতদিন একটা ভিডিওতে বলেছিলাম যে সরিষার ডাটা, অর্থাৎ সরিষার যে গাছটা আছে, সরিষার যে মূল কাণ্ডটা, এই যে ডাটা, এটা শুকানোর পরে আমি এটা আমার খামারে ব্যবহার করি, যার ফলে আমার দেখা গেছে যে কারির খরচটা এটা কমে যায়, খড়ের খরচটা কমে যায়। তো এটা আমি আজকে আপনাদের দেখাবো, এটা আমি কিভাবে কেটে গরুকে খাওয়াচ্ছি। এবং এটা আপনার খড়ের চেয়ে এর পুষ্টিমান অনেক বেশি, কারণ এটা সরিষার গাছ, সরিষার ডাটা, এবং এর সাথে সরিষার এই যে খোসাগুলো আছে এবং এই যে টোটাল গাছটা এই খড়ের চেয়ে, অর্থাৎ এই কারির চেয়ে অনেক পুষ্টিমান। এবং এটা আমি কিভাবে খাওয়াচ্ছি, এবং এটার চেয়ে গরু এটা খেয়ে বেশি মজা পায় এবং খুব ভালোভাবে খাই এগুলো। এবং সেটা আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আমি এই যেটাকে বলা হয় ফেলনা জিনিস, অর্থাৎ অনেকে এগুলো ফেলায় দেয়, অনেকে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করে, কিন্তু আমি এটা আমার খামারে ব্যবহার করি। তো এবং এটা খেলে পরে গরু খুব দ্রুতই তাজা হয় এবং সেটা পরীক্ষিত আমার। তো এই সরিষার ডাটা এবং সাথে এই যে খড় বা কারি, এবং সাথে হচ্ছে আমার এই যে ঘাস, অর্থাৎ উন্নত মানের জারা ঘাস, এই যে কাঁচা ঘাস, এই তিনটার সংমিশ্রণে আমি কি করে একটা সুন্দর খাবার তৈরি করি, এবং যেটা আমার খামারের জন্য দারুণভাবে কাজে লাগে এবং আমার খরচটা অনেকটাই কমে যায়। এবং এভাবে আপনি যখন এই খাবারটা একসাথে দেবেন, কাঁচা ঘাস, সরিষার ডাটা এবং খড়, এই খাবারের সাথে আপনার দানাদার খাবার অনেকটাই কম লাগে, এবং আপনি সামান্য দানাদার খাবার দিলেও আপনি গরু লালন পালন করতে পারবেন। তো দেখা যাক আমি কিভাবে এই খাবারগুলো তৈরি করতেছি, সেটা আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো দেখুন, চলুন আমরা দেখি একটু। এই পর্যায়ে আমি একটু মেশিনের ব্লেডগুলো একটু ধার করে নিলাম, তারপর আমি কেটে দেখাবো। তো এই হলো ধার করার সিস্টেম, ধারটা করে নিলাম, এখন আমি কাটবো। তো দর্শক দেখুন, এই যে তৈরি হয়ে গেল চমৎকার একটি গোখাদ্য, একবারে দারুণ একটা খাবার, পুষ্টিতে ভরা এবং স্বাদে অতুলনীয়, যেখানে রয়েছে খড়, সরিষার ডাটা এবং কাঁচা ঘাস, এই তিনে মিশ্রণে তৈরি হলো এটা সুন্দর একটা চমৎকার একটা গোখাদ্য, যা শুধু গরুর হাউজে ফেলাই দিতে হবে, গরু এমনিতে খাবে। এখানে তেমন কোনো দানাদার খাবারের দরকার নাই, সামান্য দিলেও হবে, না দিলেও গরু খাবে, খুব মজায় মজায় খাবে। আর সেটা আপনারা দেখতে পাবেন, আমি দিচ্ছি গরুকে এখন, গরু কিভাবে খাচ্ছে সেটা দেখবেন, চমৎকার। তো এভাবে আপনার যদি গরুকে খাওয়াতে পারেন, গরু যেমন তাজা মোটা হবে, আপনার খাদ্য খরচ কমে যাবে এবং আপনার খামারে লাভ হবে। তো এটা হলো খামারে লাভ করার একটা কৌশল। আপনি যত খাবারের খরচ কমাতে পারবেন তত খামারে লাভ, অর্থাৎ আর মেন খরচটাই কিন্তু হচ্ছে খাদ্য, তারপরে আছে চিকিৎসা, ওষুধপত্র, কিন্তু মেইন খরচটি হচ্ছে খাদ্য। এই খাদ্যে যদি খরচ কমাতে পারেন তবেই আপনি খামারে লাভ করতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে, কাজে লাগে, তো অবশ্যই আমার সাথে থাকবেন। আর এরকম অবশ্যই
অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন আমার এই চ্যানেলে। তাই আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।